বরারান আল্লাহ জানি কি নেকরো তো বমস্তুরি নাদারাত নেকরো তো বমস্তুরি নাদারাত আগার বন্দি সেরাজ রোজন বরারান কি কয় তু জান্নাতেরা বনে কাজে আমার মদরা বদ জগবর কে বজবাসাদ মোরা আজা তামান্না গে ওয়াসালে তু নেকরো তো বমস্তুরি নাদারাত নেকরো তো বমস্তুরি নাদারাত আগার বন্দি সেরাজ রোজন বরারান আল্লাহ জানি কি নেকরো তো বমস্তুরি নাদারাত নেকরো তো বমস্তুরি নাদারাত আগার বন্দি সেরাজ রোজন বরারান কি কয় শুনবেননি এই যে আমরা এতগুলো মানুষ আছি আল্লাহরে দেখতাম না লা তুদরিকুহুল আবসার আল্লাহরে কেউ দেখতাম না আল্লাহর কি দেখুন সৃষ্টি কুদরত দেখো কি দেখো কোন কুদরত বোঝেন না এই যে মানুষ সবার হাত আছে আসেনি পাও আসেনি চোখ না খানাম আগার হদার বেরুনা আল্লামা জামি বলে গুনাহানাম আগার হদার বেরুনা ওয়ালাকিন রহমতে বরতু বুজুনা ও গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি দয়া কি কোন আরো বেশি আর নাহলে আমরা যে অন্যায় করি এই দেশ কি দেশ ঠাইনি যদি দয়া না হইতো ঠিকই বলেন ভাই আল্লাহ পাকের দয়া মেহেরবানি না করে বাঁচায় রাখছে ঠিকই বলেন ভাই তাহলে হাসরের ময়দান কঠিন কয়টার সময় কোন তিনটার সময় কঠিন না কয়টা গেছে একটা গেছে কোনটা খেয়াল আছে আমি কথা বন্ধু দিয়ে এলাম কি লিখে জানেননি এসার নামাজ অনেক ওলামায়ে কেরামরা আছেন তারা বয়ান করবে এক নম্বর আমাদের আমলনামা কি দিব হাতে দিব হাতে ডাইনাতেও দিব বাঁহাতেও দিব আমরা দোয়া করবো কোন হাতে দেওয়ার জন্য দুই নম্বর ও নাজারুল মামা দিনাল খ্রিস্টাল ইয়াউমি আমাদের আমলগুলি ওজন দিব এই আমলগুলি কি দিব ওজন দিব দিবনি সন্দেহ আসেনি বাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আসেনি জান নাকি নেকের ফাল্লা কি হয় বাড়ি হয় কে বলছে বাম্মা মান সাকুলাত মানে কি বাড়ি না বাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যখন আমলগুলি ওজন দিব এই আমলগুলি ওজন দিব যদি নেকের পাল্লা ভারী হয় তার খুশির শুরু আছে শেষ নাই তার খুশির কি আছে শুরু আছে কি নাই এই দুনিয়ার শুরু আছে কি আছে শেষও আছে যেটা শুরু হইব কবরের পরে যেটা এটা শুরু আছে কি নাই ঠিক নেই শুরু আছে কি নাই কোন নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন নি কারা কারা নেকের পাল্লা ভারী করতে রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহ ছোট্ট একটা ওষুধ হাদিসটা একবারে শোনো বুখারী শরীফ কি শরীফ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি করেন ওই কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এমন দুইটা বাক্য যে দুইটা বাক্য আল্লাহর নিকটে অতি প্রিয় কার নিকটে এরপর হাবিবাতানে ইলার রহমান আল্লাহর নিকটে অতি খাফিফাতানে আলাল লিসান এবং জবানের মধ্যে অতি সহজ জবানের মধ্যে কি সাকিলাতানে ফিল মিজান আল্লাহর মধ্যে কি অনেক বাড়ি না অনেক অনেক বাড়ি চলুন ফাল্লার মধ্যে বাড়ি এমন বাক্য তা আমরা যদি হাসরের ময়দান নেকের ফাল্লা বাড়ি না হয় ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া যাদের নেকের ফাল্লা ভারী না হইয়া কি হয় হালকা হয় তাকে জায়গা কোন বাস এক কথা শেষ হাবিয়া টাবিয়া কি কোন সার কথা কি বলেন ভাই জাহান্নাম তো নেকের ফাল্লা বাড়ি না করলে মুক্তি পাওয়া যাইব নি নেকের ফাল্লা বাড়ি করানোর ওষুধ কিও আছে কোন
বুখারী শরীফের মধ্যে কে দিয়ে দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা আবু হুরায়রা থেকে। কেউ যদি নাকি জমিনের মধ্যে এই জিকিরটা বেশি করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। এই জিকিরটা করতে পারতেন না? যারা জিকির করো তাকে নেকের পাল্লা কি যাবে, কোন বাড়ি হয়ে যাবে। আল্লাহ শুনেন, পরশু একটা কিতাব দেখতে আছি, এক লোকের নেকের পাল্লা কি হয়ে গেছে, কোন বাড়ি নয় কি হইতে আছে, হালকা হইতে আছে, আরে বিপদ হইতে আছে। এমত অবস্থায় দেখে হঠাৎ করিয়া কি জানি তার পাল্লার মধ্যে আয়া গেল গিয়া, তার নেকের পাল্লা বাড়িয়ে গেছে। তখন কিতাবের মধ্যে লেখে, হাকিম আক্তার সাহেব লেখে, ওই যে তুই যে মরা মানুষের মাটি দিছে কবরের মধ্যে, মাটির ওজনায় তোর পাল্লা তুলছে। আল্লাহ, মাটির ওজনায় কি উঠছে কোন ভাই, পাল্লা তুলছে, এই কারণে তোর পাল্লা কি গেছে, কোন বাড়িয়ে গেছে। তাই দেখছেন নি অবস্থা? নেকের পাল্লা বাড়ি করতে রাজি আছেন ইনশাল্লাহ? এই জিকিরটা বেশি করবেন না কম করবেন? আমার দাদা এই মাদ্রাসার মজলিসুরের একজন মুরব্বী আছিল, আমি এরা আগে দেখাইছি। দাদার নাম ছিল শামসুল হক। কি আছিল কোন জিয়ানো হুজুর, হাবিব চৌধুরীর নাম, ফির চৌধুরীর নাম, বা খতিব আজম সাহেবের নাম, এর লোক দাদার নাম। এরা আমরা দেখাইছে। কেউ আপনার মুরব্বী আছিল নামেরা, যে হ্যাঁ সে কি সুন্দর লেখা আছে, উর্দু দিয়ে সিগনেচার দেওয়া দিছে আরবিতে। তো আমার দাদার একজন মুরিদা ছিল মতলব থানা। কোন থানা? কোন চাঁদপুর মতলব থানা। নাম আছিল ইমান আলী। কি নাম আছিল? তো 40 বছরের সময় মুরিদ হয়েছে। কয় বছরের সময় মুরিদ হয়েছে? আরে কয় তুই কোরআন শরীফ পড়তুই? বহুদিন আমি বিয়া শাদি করছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, গরু আছে, ছাগল আছে, আমি এই বয়সে কেমনে কোরআন শরীফ পড়বো না? কয় কোরআন শরীফ পড়তে হইব, জিকিরও করতে হইব। কত বয়স? কোন 40 বছর বয়স। তারপরে আমি মতলব থানার একটা মাদ্রাসা আছে, কারি জলালউদ্দিন সাহেব আমার দাদার ছাত্র, একটা বিরাট মাদ্রাসা আছে মেশকাত পর্যন্ত, তখন চলে মাদ্রাসা। হেরার সভাপতিও আমি, হেরারও কি করেন সভাপতি। এরপরে ওই সেই মাদ্রাসার হুজুরে কবুতরে কোরআন শরীফ পড়াইতো। তখন বুড়া মানুষ যাইয়া একবার যে গেছে, মাদ্রাসাওয়ালারা জাগির দিয়ে দিয়েছে, পড়াইতে পারে কিচ্ছু পারে না, শুধু কি খাইব, কোন ভাত খাইব আর মাদ্রাসা তাই। এরকম করতে করতে 1 বছর গেছে। 1.5 বছরের সময় একদিন স্বপ্নে উনি দেখে, রাত্রে ঘুমাইয়া রয়েছে, দেখে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আর জিজ্ঞাসা, তুই কি আরস? আমি তো এই বুড়া মানুষ, এত বছর বয়সে হুজুর কাছে গেছি, মুড়ি দিতাম, মুড়ি দিয়ে আমার কোরআন শরীফের লোকে লাগাই দিয়েছে। মুড়িদ তো করছে আর কি লোকে লাগাই দিছে, কোন কোরআন শরীফ লাগাই দিছে। অনেক বুড়া বয়সে এই মাদ্রাসার যায় কোরআন শরীফ শিখি, আর এই বাইর মধ্যে থাই, তারা দুগা কি খাওয়ায়, কোন ভাত খাওয়ায়। আমি তোরে কি সবক দিছি হুজুরে? হুজুরে সবক দিয়েছে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার। আমরা আপনাদের সবক দিই না এটি, এই সবক দিছে। ঠিক আছে, আমি আব্দুল কাদের জিলানী। আমি কে জানোস? আমি আব্দুল কাদের জিলানী। আমি তোরে একটা সবক দিয়ে দিই, হুজুর দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেন সবক দিয়া আসছে, এই ঘুমুর থেকে দিছে লাভ। কি দিছে? কোন লাভ দিয়া এই 20 মাইল 25 মাইল এই দৌড় শুরু জানের দিকে, শেষ টাইম হদরের টাইমে আইয়া দিয়ান বাহিনীতে আইয়া লাফাইতে আছে, চিৎকার। দাদা আইছে, নামাজ পড়াইছে, নামাজ পড়াই গেছি, কোনো কথা নেই, হ্যাঁ তার হালে আছে। যখন 8টা বাজে আইয়া দেহে কীর্তি আছে, কোন এরপরে আইয়া এই মানে আলী আজকের অবস্থায় রুমকা আরো শিখ, তারও লাভ। অনেক পরে হুজুর আমাদের এত হাত লাগছে, আপনি নিজে হাত রাখেন, নিয়ে আবার কোরআন শরীফও লাগাইছেন। এই লাগানে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের স্বপ্নে দেখছি। তুই কেমনে হুজুরে, তুই কেমনে বুঝলি? হুজুর আব্দুল কাদের হুজুর আমার সবক দিই, দাদাকে সবক, তারপর তুই বুঝছাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ না, ঠিক আছে, সবকে কইতে আছে। তুই ওনারে দেখছ, কারে দেখছ? কোন বড় বিশ্বাস আব্দুল কাদের। হেকের মানুষ জানেননি, তুই জান্নাতের বনে কাঁদে ও আমার বদরা বদ গগবর, তুই জান্নাতের বনে কাঁদে ও আমার বদরা বদ গগবর, কে বদ বাসাদে মুরা আজা তামান্না গে বসালে তু। কারে কয়?
আল্লাহরে কয় আল্লাহ আপনার জান্নাত আপনি নেককারে দেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। তুই জান্নাতেরা বনে কাঁদে অমান বদরা বদ জগবর, আর কিও দেন দুজুক দেন কে বজর বাসারে মুরা আজা তামান্না গে বসালে, আরে দুজুক দেন, এমন দুজুক দেন যে দুজুক গেলে আপনার লোকে দেখা হয়, তুমি সারবার কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জাকিরিনটা শুনি কি কয়, তুই জান্নাতেরা বনে কাঁদে অমান বদরা বদ জগবর কে বজর বাসারে মুরা আজা তামান্না গে বসালে, তু নে করো তো মস্তুরি না দারান, নে করো তো মস্তুরি না দারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান। আল্লাহ আল্লাহ জানি কি নে করো তো মস্তুরি না দারান, নে করো তো মস্তুরি না দারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান। কি কয় শুনবেননি? এই যে আমরা এতগুণ মানুষ আছি, আল্লাহরে দেখতাম না, আল্লাহরে কেউ দেখতাম না। আল্লাহ কি দেখুন? সৃষ্টি কুদরত দেখো, কি দেখুন? কোন কুদরত বোঝেন না? এই যে মানুষ সবাই হাত আছে, আসেনি, পাও আসেনি, চোখ আসেনি, নাক আসেনি, কান আসেনি, দাঁত আসেনি, চেহারা মিলেছে, মিলেনি কোনো। ওই কারিগর কি কারিগর? আল্লাহু আকবার। ওই কারিগরটা কিরকম কারিগর? আল্লাহ নে করো তো মস্তুরি না দারান, আগার বন্দি। আল্লাহ জানি কয় আল্লাহ আপনি যেতে লুকাইয়া থাকেন, বাতি কোনোদিন ডাকি দিয়া রং জানা জানার ফাঁকি করলে বাড়িয়া যায়, ঠিক বলেন ভাই? নে করো তো মস্তুরি না দারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান। বাতি সূর্য ঘোরা দিয়ে রাউন্ড যায় না, ঠিক বলেন ভাই? তাই ভাইরা মূল কথা তো কইতেছিলাম, তাহলে আমরা আল্লাহর কুদরত দেখবো, আল্লাহরে দেখবো না। কুদরত বুঝেন না? নারকেল গাছ নি, নারকেল গাছ 30 হাত লম্বা, না 20 হাত লম্বা, একটা কি আইছে ফুল, এরপরে কি হয়েছে? আপনারা কি করেন? করা না টরা কন? আচ্ছা করা আইছে কেন? আচ্ছা এরপর আস্তে আস্তে বড় হয়েছে। আচ্ছা আপনারা কোন তো এইটা ফুল আছিল, বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই 1 কেজি 1.5 কেজি পানি কোন দিয়ে ঢুকলো? যে পানিটা কে ঢুকাইলো? কোন ফাইবে ঢুকাইছে? কোন আল্লাহরে বলে দেয়া যায় না? আল্লাহ কুদরত দেখবেন। আল্লাহু আকবার। কার কুদরত? কার? আচ্ছা এই গাছটা দিয়ে কোন দিয়ে পানিটা ঢুকলে? ফাইবটা দিয়া কার কুদরত বলেন ভাই? কুদরত বুঝছেন নি? আগ চিনেন নি? আগ আমরা কি করব? আমরা আদর্শ লিপি বুঝছি, আদর্শ লিপি বুঝ। ইক্ষুর রস অতি মিষ্টি, কি লিখছে কোন? ইক্ষুর রস এই 2 হাত জায়গা কয় ইয়ানো রয়েছেন বাঁশ, ইয়ানো কি রয়েছেন? ইয়ানো রয়েছেন কি আখ, ইয়ানো কি রয়েছেন? এই সান না আখের কি আছে? গিরে আসেনি? এই বাঁশের গিরে আসেনি? আসেনি কর না? আচ্ছা কোন তো একই মাটি, এই ইয়ান আর ইয়ান, একই সূর্য, একই রৌদ্র, একই বৃষ্টি, এটার মধ্যে আটটার মধ্যে চিনিটি আইলেও করতাম, এই মিষ্টিটা আইলেও করতাম। আর এটার এই শক্ত বানায় কি? কোয়ান্টম বানায় শক্ত। এই খেয়াল করছিনি? একটা বাঁশটারে এত শক্ত বানাইলো কে? আর একটার মধ্যে এই মিটারি কে ঢুকাইছে বলেন ভাই? কে ঢুকাইছে বলেন ভাই? আল্লাহ। এই জন্য আল্লাহ এক পাগলে কয় আয় আয় আমুদানাত, কারে কয়? আল্লাহরে কয় আয় আয় আমুদানাত বাজে আবাদিয়ে মা, আয় আয় আমুদানাত। আল্লাহ একটু আইন আইন তো কিলি আইতাম জানোস না? আয় আয় আমুদানাত বাজে আবাদিয়ে মা, কে কাছে নিচে বজুলতু দরিয়া দেখা নাই মা। আমার এই কলমটা বেয়াবাদ হয়ে রয়েছে, আপনি আইয়ে এটার শ্বাস দেন, একটু শ্বাস নিয়ে এটার কি করেন? আবাদ করেন। কি করেন বলেন ভাই? রাজি আছেন বলেন ভাই? এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাসরের ময়দান সবটাই কঠিন, তিনটার সময় বেশি কঠিন। এক সময় যখন আমলনামা কি দিব, হাতে হাতে দেওয়া হবে। কেমন? কিছু মানুষের কোনাটো যাইব, কিছু মানুষের আমরা দোয়া করবো আল্লাহ আঙ্গদন আমলনামা কোনাটো আসে। 2 নম্বর আমলগুলি কি দিব, ওজন দিব। আমরা দোয়া করবো আল্লাহ আঙ্গর নেকেরা আল্লাহ যেন কি হয় কোন বাড়ি হয়। দোয়া করতে রাজি আছেন। আর ওই বুখারী শরীফের এই হাদিস সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই হাদিস এইটা পড়লে নেকের পাল্লা কি কোন, এটা পড়লে নামাজ রোজা ঠিক রেখে, নামাজ রোজা কি রেখে কোন। আমার আব্বা মেগুনা কইছে যদি জিকির করতে মনে চায় নামাজওয়ালা জিকির ঠিক নেই, রোজাওয়ালা জিকির, বিবি পর্দাওয়ালা জিকির, হালাল গেজার জিকির ঠিক নেই। বলেন ভাই কি জিকির? এটা করে শেয়ার করতে বারে তাআত লোকায়ে বাগেদ হালাল, বারে তাআত লোকায়ে বাগেদ হালাল, তানা গন্দা জাতুরা গান্দার ওয়াবাল। লোকা কি চাই, লোকা কি চাই? মনে থাকবো নি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 3 নম্বর কথা শেষ। কয় নম্বর? 3 নম্বর। এই 2টা রাস্তা হারিয়ে গেলে অন রয়েছে শুধু ফুলছেরা। কি রয়েছে ভাই? কিবা কি রয়েছে কোন? আল্লাহ হাবিব এই 2 জায়গার থেকে জন দেখছে সব হারিয়ে গেছে। আল্লাহ হাবিব একটা দৌড় দিবে, দৌড় দিয়ে যায় ফুলছেরাতের গোড়া দাঁড়াইবে। আল্লাহু আকবার। ফুলছেরাতের গোড়া কিনবো কোন দাঁড়াইবো, দাঁড়াইয়া থাকবো। আর উম্মত কি মানুষ কি হইতে থাকছে কোন ফার হইতে আছে। কোন একটা মানুষ যদি আটকে যায় দেখে ইয়া রব কারে ডাক দিব, ইয়া রব সাল্লিম সাল্লিম, এটি আর উম্মত এন্ডে সারিয়া দেন। আল্লাহু আকবার। আমারও সারিয়া দেন ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহু আকবার। কারে কারে বলে বলেন ভাই আল্লাহকে। তাহলে আমরা এই কঠিন সময় আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি আর কথা বাড়াইতাম না। এই হাদিসের উপরে, আয়াতের উপরে হাসরের ময়দান সবটাই কঠিন, 3টার সময় বেশি কঠিন। 1 নম্বর আমলগুলি যখন হাতে হাতে দিব, 2 নম্বর আমলগুলি যখন কি দিব, ওজন দিব, 3 নম্বর কি করেন ভাই বলছে না। আল্লাহ করে এই সব গাঠি বার করার তৌফিক দান করুক। এই মাদ্রাসার দিকে আপনারা সকলে চাইবেন না ইনশাআল্লাহ। আল্লাহ দিলে মাদ্রাসা বইতে থাকবো, বাড়তে থাকবো, কিন্তু তা বলেন ভাই বাড়তে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ। এবং অনেক বড় বড় ওলামায়ে কেরামদের